জীবন বাজি রেখে সেনাবাহিনী দেশের সার্বভৌম রক্ষায় সীমান্তে যুদ্ধ করে চলেছে। দেশের এই পরিস্থিতিতে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। দলমত নির্বিশেষে হাতে হাত ধরে কাজ করতে হবে। শুক্রবার দিনহাটা গোসানী রোড আদর্শ ক্লাব দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলের খুঁটি পুজো উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কথা বলেন। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ চলছে, সেনাবাহিনী সীমান্তে যুদ্ধ করছে। ইতিমধ্যে পাকিস্তানের 50টি ড্রোন ও 3টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিবেশী রাষ্ট্র যে ধরনের আচরণ করছে তাতে দলমত নির্বিশেষে সকলকে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি তিনি বলেন, যুদ্ধের ফলে দেশের হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হচ্ছে। দেশের এই বিপুল ক্ষতিপূরণের জন্য দেশের মানুষকে তৈরি থাকতে হবে। দিনহাটা গোসানী রোড আদর্শ ক্লাবের এবছর 50তম বর্ষের পুজো অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ যারা উপস্থিত ছিলেন, দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, বিশুধর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে রীতিমতো শোভাযাত্রা করে থানা দিঘি থেকে জল নিয়ে আসেন এলাকার মহিলারা। এরপর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে দিনহাটা শহর এবং শহরতলি এলাকা মিলিয়ে 15 থেকে 18টি বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হয়েছে। ফলে দুর্গোৎসবের দিনগুলিতে কোচবিহার জেলা ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা, এমনকি নিম্ন অসম থেকেও বহু মানুষ দিনহাটা শহরে আসেন পুজোর প্যান্ডেল দেখতে। একটা ব্যাপক সংখ্যক মানুষের ভিড় দুর্গোৎসবের দিনগুলিতে লক্ষ্য করা যায়। এবছরেও সেই বিগ বাজেটের পুজো করতে তৈরি হচ্ছেন দিনহাটা গোসানী রোড আদর্শ ক্লাবের দুর্গাপুজো কমিটির কর্মকর্তারা। সেই উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ দেশের যুদ্ধ পরিস্থিতির বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এবং দেশের মানুষকে সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দিলেন। দিন থেকে ঠিক করে রেখেছিল, মানে খুঁটি পুজো হলো। যেমন ভবিষ্যৎ কি হবে আমি জানি না, পরিস্থিতি কি দাঁড়াবে। যুদ্ধ মানে তো প্রচুর অর্থের প্রয়োজন, প্রচুর অর্থ ব্যয় হবে। সেই আর্থিক দায় তো প্রত্যেকটা মানুষকে নিতে হবে ভবিষ্যতে, এবং সেটা নেবার ক্ষেত্রে হয়তো আমাদের কিছু আড়ম্বরকে কাটছাট করতে হতে পারে। সেক্ষেত্রে যদি ভবিষ্যতে দেখা যায় যে দুর্গাপুজোর উপরও আমাদের মানে সেখানেও কাটছাট করতে হবে, তো সবাইকে করতে হবে। পুজো হবে, কিন্তু আড়ম্বরটাকে কমিয়ে আনতে হতে পারে যদি এই পরিস্থিতি বেশ কিছুদিন ধরে চলে। আর যদি যা পরিস্থিতি যেভাবে পাকিস্তান পিছু হচ্ছে, তাতে যদি এটা থেমে যায় বা পাকিস্তানকে খুব তাড়াতাড়ি বসিয়ে দেওয়া যায়, তাহলে সব ঠিকঠাক থাকবে। মহকুমা থেকে আমরা এই 25শে বৈশাখকে বেছে নিয়েছি আমাদের শ্রেষ্ঠ গুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে শ্রেষ্ঠ পূজার জন্য আমরা এই দিনটি বেছে নিয়েছি। আপাতত হঠাৎ আমাদের এটা প্রোগ্রামটা অনেকদিন আগে থেকে ছিল, হঠাৎ যুদ্ধকালীন পরিস্থিতি আসাতে আমাদের এটা একটু কাটছাট করেছি আমরা, কারণ প্রোগ্রামটা আমাদের আজকে আরও হওয়ার কথা ছিল। আমরা চাই আগামীতে সুন্দরভাবে পুজোটা হবে এবং আমাদের ভারত সসম্মানে আমাদের গৌরব ফিরে আনবে আমাদের সেনাবাহিনী। কি থিম রয়েছে এবছর পুজো? বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দির রয়েছে। আচ্ছা, কতদিন ধরে এই কাজ, কবে শেষ হবে কি মনে হচ্ছে? মোটামুটি 4 মাস তো লাগবে। কোথা থেকে শিল্পীরা আসবে এই কাজ করার জন্য? লোকাল হলো আমাদের মেইন হলো উদ্যোক্তা হলো জয়েন্ট। কত টাকার বাজেট? মোটামুটি 60 লক্ষ টাকা। 60 কোটি টাকা। কি নাম আপনার? কোন দায়িত্বে রয়েছেন ক্লাবের? হ্যাঁ, ক্লাবের কোন দায়িত্বে রয়েছে?